রথের দিনে দেখছি পাপড় নিয়ে চলে এসছে। এটা বাবুর ফেভারিট আর সাবু পাপড় হলো আমার আর মায়ের ফেভারিট, তাই তো মা? দারুণ লাগে সাবু পাপড়। বাবা মর্নিং ওয়াকে গিয়ে পাপড় তারপরে পুজো দেওয়ার ফুল সব নিয়ে এসেছিল, আর সকালটা শুরু হলো চা বিস্কুট দিয়ে। তারপরে আমি একটু বেরিয়ে পড়েছিলাম মিষ্টির দোকানে, গিয়ে ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আসলাম। আর ওয়েদারটা বেশ ভালোই ছিল সকালের দিকটা, জানি না বিকেলের দিকে কি হবে। বৃষ্টি হলে একদমই ভালো লাগে না, বাচ্চা কাচ্চারা রথ নিয়ে বেরোতে পারে না। রথের দিন বৃষ্টি হলে হয়, আপনারাই বলুন, বাচ্চাদেরই তো দিন আজকে। যাই হোক, তারপরে বাড়ি এসে স্নান টান করে পুজো দেওয়া সেরে দিলাম। আমার ওই ছোট্ট জগন্নাথ, যেটা আমি পুরী থেকে কিনে এনেছিলাম, তো খুবই সুন্দর লাগে ওটা, দোলনা, আমি একটু টেনেও ছিলাম। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে হলো শুভ রথযাত্রা। আজকে রথযাত্রা, আজকে হলো বাচ্চাদের দিন, মানে খুব মজা। কিন্তু আমার একটু খারাপ লাগছে যে বৃষ্টি হচ্ছে। কেন বৃষ্টি হচ্ছে? অ্যাটলিস্ট এখন দুপুরবেলা হচ্ছে হোক, কিন্তু বিকেলবেলার দিকে যেন একদম না হয়, নাহলে বাচ্চারা বেরোতেই পারবে না রথ নিয়ে। আমার ওই জিনিসটা এত ভালো লাগে, ওরা বাচ্চা কাচ্চারা রথ নিয়ে বেরোয়। তারপরে আমাদের এখান থেকেও বড় রথ যায়, তো যাওয়ার ইচ্ছা আছে, গিয়ে দাঁড়াবো একটু রাস্তায়, গিয়ে রথের দড়িও টানবো। তো জয় জগন্নাথ। প্রভু সবাইকে ভালো রাখুক, এটাই চাই আজকের দিনে। আর রথ সবার খুব ভালো কাটুক। আমি তো ওয়েট করে বসে আছি কখন বিকেলবেলা সব ফুচকেগুলো আসবে, এসে ওরা তারপরে ওদেরকে মা দক্ষিণা দেয়, তারপরে ওরা আবার আমাদেরকে দেয়, কি বলে, প্রসাদ দেয়। কেউ কেউ নকুলদানা, কেউ বাতাসা, কেউ আবার মিষ্টি। তো এত ভালো লাগে, এত সুন্দর করে সব রথগুলো সাজায়, বাচ্চারা খুব ভালো লাগে। তো আমি ওটাই প্রে করছি যাতে বৃষ্টিটা বিকেলবেলা না হোক, যাতে বাচ্চা কাচ্চারা এনজয় করতে পারে। আর প্রচণ্ড গরম, বৃষ্টি হলেও কী হবে, প্রচণ্ড গরম। একটু ফ্যান অফ করে আমি ভিডিও করছি, দেখুন কেমন ঘামছি, আর তার মধ্যে ঠান্ডাও লেগে গেছে। আর এই দুপুর করেই আমি ব্লগটা স্টার্ট করলাম, পুজো টুজো দিলাম, আপনারা অবভিয়াসলি ক্লিপিংটা দেখে নিয়েছেন। তো কার অফিসও চলছিল, তো এখন পুরো লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন লাঞ্চ করব। তো চলো লাঞ্চে কি আছে আজকে রথে, আজকে আবার বৃহস্পতিবার প্লাস রথ, তো নিরামিষই করেছে আই গেস মা। তো চলো দেখাচ্ছি আজকে কি রান্না বান্না হয়েছে, চলো। গাছের আম দিয়ে টক ডাল। আর গাছের আম তো পেরেছি, আপনারা ওই খুঁটিনাটি রান্নাবাটি চ্যানেলে দেখতে পাবে, তাই তো? আর কি করেছো? আর চিংড়ি মাছ ভাজা। এই আমি যে বললাম বৃহস্পতিবার নিরামিষ, তাই চিংড়ি মাছও নিচি, কালকের করবো। তা আজ তুই ভাজা খা, কাল গাঠি কচুতে করবো। আচ্ছা। আর এটা কি চচ্চড়ি? এটা পুঁই শাক গাছের, হ্যাঁ। তোর বাবার। সয়াবিন দিয়েছো? সয়াবিন, কুমড়ো। দেখেছো, আমি না খেয়েই বলে দিচ্ছি, আবার উচ্ছে ভাজা। হ্যাঁ। তো যাই হোক, ডাল, চিংড়ি মাছ ভাজা, সয়াবিন, আবার উচ্ছে ভাজা। তো খাওয়া দাওয়া করা যাবে। খাওয়া দাওয়া করে শরীরটা আরও খারাপ লাগছে, মানে বুঝতেই পারছেন, চোখ ফোক পুরো লাল লাল হয়ে যাচ্ছে। ওষুধ আমি খেয়ে নিলাম, রিস্ক নিলাম না, কেন কি কন্টিনিউয়াস হাঁচি হচ্ছে, আর ভালো লাগছে না, একটু জ্বরও লাগছে। দেখা যাক, ভাবছি একটু শুয়ে রেস্টই নিয়ে নিই। মা কি করছো তুমি এখানে? গাছ বসাবো। কি গাছ বসাবে এখানে? জবা ফুল গাছ। জবা ফুল গাছ এখানেই রাখবে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে। আর এটা ঘিয়ের কৌটো, ঘিয়ের কৌটো, তা কৌটোর ওই প্লাস্টিকটা তো খুলে দিতে। ঘি লেখা, মানে ওই এখানে যে গাছটা ছিল, তুমি ওই এইটা ঘিয়ের কৌটোর মধ্যে দিলে। ঘিয়ের কৌটোটা খোলো, আমার মটন ঘি লেখা। ও একটু ঘি খাবে গাছ। হ্যাঁ, ঘি খাবে। এই দেখো, ওরা রথ নিয়ে বৃষ্টিতে হয়ে গেছে, ফেসে গেছে, এটাই ভয় পাচ্ছিলাম। এখন তোমার দিতে হবে। জাস্ট একটু জামাটা পরলাম, ভাবলাম যাব, আমাদের এই বড় রাস্তা দিয়ে যায় বড় রথ, ঠিক আছে, যাবো বলে জাস্ট জামাটা পরলাম, একটু ফ্রেশ হলাম, শরীরটাকে মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, বাট জানি না কেন জগন্নাথ দেব ডাকছে যে আয় দেখে যা, ওর জন্য আমি খুব ইগারলি উঠলাম, মাকেও তুললাম। বৃষ্টি পড়ছে, আর দেখালে আমি দেখুন বাচ্চা কাচ্চা রথ নিয়ে বেরিয়েছে, এই ভয়টাই পাচ্ছিলাম। এতক্ষণ কিন্তু রোদ ছিল, হুট করে বৃষ্টিটা পড়লো। আর বাবুও গেল, বাবুও গেছে হাটে, বাবু জাস্ট বেরোলো, আমিও চেঞ্জ করলাম, আর কি বলবো, ভাল লাগে এরকম। আমার ওদের দেখেই খারাপ লাগছে, ওরা ওখানে করছে, বেচারা দাঁড়িয়ে আছে রথ নিয়ে।
আপনাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ শুনতে পাই বাজনার আওয়াজ, গানের আওয়াজ। বেরিয়ে দেখি আমাদের ভিতরের রাস্তা থেকে বড় রথ আসছে। দেখে তো আমরা অবাক, কেন আমরা জানতামই না। এখানে মনে হয় কোনো মন্দির হয়েছে, পরে মায়ের সাথে গিয়ে দেখতে হবে। এত সুন্দর সাজিয়েছে রথটাকে, আর জগন্নাথ দেবকে কি বলবো, খুবই সুন্দর, আপনারাই দেখুন। আর গানের সাথে মিউজিকের সাথে এত ভালো লাগছিল যে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম রথের দড়ি টানতে টানতে। কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না। দেখি রাস্তার নাকি জগন্নাথ দেবকে আইসক্রিম খাবি? জগন্নাথ দেবকে আইসক্রিম খাবি? হ্যাঁ টানো টানো, দেখি দেখি টানো, তোমাদেরকে আসো। এই তো। প্রসাদে পেয়েছি লজেন্স। একবার উল্টে গেছে, জগন্নাথ সব প্রসাদ ছোড়া সব উল্টে রাস্তায় পড়ে গেছে। এই খুব সুন্দর তো, বেশ পিঙ্ক পিঙ্ক। টানো টানো। এক্ষুনি সবাই বললো যে আবার বড় রাত আসছে, আমি আর মা আবার বেরিয়ে পড়েছি, তাই তো মা? সকাল থেকে যে বলছিলাম বড় রাত, এই যে বড় রাত আসছে। ভীষণ ভিড় হয় বড় রাতে, আমাদের এখান থেকে দেখতেই পাচ্ছেন, ভীষণ আয়োজন হয়, ঢাক ঢোল ইনস্ট্রুমেন্ট অনেক কিছু। গানগুলো দিতে পারছি না, কিন্তু গান সহ এনজয় করতে হলে আমি কিন্তু শর্টসে ভিডিও ছেড়ে দিয়েছি অলরেডি। তো ওখানে গিয়ে আপনারা কিন্তু ওটাকে এনজয় করতে পারেন, খুবই ভালো লাগবে উইথ দিস মিউজিক। কেন কি এত দারুণ ভাইবস ক্রিয়েট হচ্ছিল, মনে হচ্ছিল সত্যি লর্ড অফ ইউনিভার্স আসছে। খুব সুন্দর আয়োজন করেছিল। আপনারা প্লিজ এনজয় করুন, আর আমাদের এখানকার বড় রথে জগন্নাথ দেবকে দর্শন করুন। আর জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করি। তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভালোই জগন্নাথ দর্শন করে আসলাম, তাই তো মা? ও বাবা রে, পা ব্যথা করছে আমার। জম্মের গরম, বৃষ্টি যায় কি করতে হচ্ছে কে জানে। আর এখন মা করেছে চা। পাপড় ভাজবে কখন? পরে দাঁড়া, আমার পা ব্যথা করছে। ঠিক আছে, আমার অফিসটা হয়ে যাক, নইলে আমি ধীরে সুস্থে খেতেও পারবো না। এখন যদি পাপড় ভাজা হয় আমি ধীরে সুস্থে খেতেও পারবো না, খেতে খেতে বারবার আমার অফিসে করতে যেতে হবে। পরেই ভাজো, ঠিক আছে মা? পরে বাজবে বাবা। চা খেয়ে নিই, দাও বিস্কুট দাও। তো এই অফিস শেষ হলো, এখনো তো পাপড় ভাজা আমার মা করে উঠতে পারলো না। আমাকে কি আদৌ আজকে পাপড় ভাজা দেবে কি না কে জানে। কে কে আমার মতো সাবু পাপড় ভাজা খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে, আমার তো হেভি লাগে। তো আপাতত ফোনটাকে ঠিক করি। হ্যাঁ বাবা, বারবারই হয়ে যাচ্ছে কেন। তো অ্যাকচুয়ালি সেদিনকে আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা ডক্টর, স্কিনের ডক্টর, আমি ওই পোস্টটা হারিয়ে ফেলেছি। আমার মাথায় ছিল না যে আমি ওটাই মানে প্রোফাইলটাকে ফলো করব বা ওটা স্ক্রিনশট নেব, ওই জিনিসটা আমি করতেই ভুলে গেছি। আর ফোনটা খালি এটা এখানে হচ্ছে। তো যাই হোক, ওটা আমি নিতে পারিনি, নইলে আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিতাম। তো সেখান থেকে একটা রিভাইভ প্লাস বলে একটা আছে, ওখানেই আমি দেখেছিলাম। তো ওটারই পার্সেল এসছে, দেখা যাক। এটা হচ্ছে হলো স্ক্রিনের প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো হচ্ছে হলো কী বলবো মানে সবাই চেনো, যাই হোক মানে কমন জিনিস। আচ্ছা দেখা যাক, দাঁড়াও। ওকে, সো ফার্স্ট থিং যেটা হচ্ছিলো সেটা হচ্ছিলো অ্যালোভেরা জেল, ঠিক আছে? তো অ্যালোভেরা জেলটা তো বলছে, এটা বলছে পুরো 100% পিওর অ্যালোভেরা জেল। এটা দেখো,
আর আমার মনে হচ্ছে এটা সত্যিই পিওর, কেন কোনো কালার এতে নেই, কিন্তু কোনো গ্রিন কালার না, কিন্তু এটা পুরো হোয়াইট কালার। ঠিক আছে, আমি এক্সপায়ারি ডেট এগুলো একটু দেখছি। হ্যাঁ, এটা তো ঠিকঠাক আছে। তো এটা হচ্ছিলো বাই রিভাইভ প্লাস। ঠিক আছে, রিভাইভ প্লাস যে কোম্পানি, ওই কোম্পানির হচ্ছিলো এটা। বারবার এটা পড়ে যাচ্ছে, এক সেকেন্ড দাঁড়ান তো চলো, বারবার ফোনটাতে একটু ডিস্টার্ব হচ্ছিল। তো এটা হচ্ছিলো রিভাইভ প্লাসের অ্যালোভেরা জেল। তো অবশ্যই আমি ইউজ করে তারপরেই বলতে পারবো, বাট দেখা যাক ফ্র্যাগনেন্স। আচ্ছা, প্যাকেজিং তো খুবই ভালো। আপাতত আমি খুলছি না, আমি যখন ইউজ করবো তখন অবশ্যই দেখাবো, আমি তো ডেলি ব্লগিং করি। আচ্ছা, সাথে এটা পুরো কম্বোটা আমি নিয়েছি। এটাতে আছে হচ্ছিলো রোজ মিস্ট ওয়াটার। এটা বেসিক্যালি হচ্ছিলো রোজ ওয়াটার। ঠিক আছে, এটা আছে, আর তার সাথে আছে হচ্ছিলো মুলতানি মিট্টি। সো দিস ইজ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট। তো ওখানে ওই ডক্টরটা এটাই বলছিল যে মানে এই কোম্পানির যে মুলতানি মিট্টি, এটা দিলে নাকি পিম্পল হওয়া কমবে। ঠিক আছে, মানে এটাই নাকি মেন, এটা কি বলবো, মুলতানি মিট্টি। ঠিক আছে, তো এর জন্যই আমি ট্রাই করবো বলেই নিয়েছি, কেন আমি মুলতানি মিট্টি আজ পর্যন্ত কোনোদিন আমি ট্রাই করিনি। ঠিক আছে, তো তাই জন্য আমি ট্রাই করবো। আর এটা হচ্ছিলো খুব পুরনো টেকনিক, উনিও মেনশন করছিলেন, মানে আগে দিনে মানুষ খালি মুলতানি মিট্টি মুখে লাগাতো। তো লেটস ট্রাই, আমি এটা ট্রাই করবো তো অবশ্যই। আর পরের ভিডিওগুলোতে যদি এটা এফেক্টিভ হয় আমি অবশ্যই জানাবো। বাট এটাই হচ্ছিলো ব্যাপার। তো এখানে হচ্ছিলো এটা কম্বো আমি নিয়েছিলাম, এটা অ্যারাউন্ড 400 পড়েছিল কম্বোতে। মুলতানি মিট্টি, অ্যালোভেরা জেল, আর হচ্ছিলো রোজ ওয়াটার। সো বেসিক্যালি রোজ ওয়াটার দিয়ে মুলতানি মিট্টি বেঁকিয়ে ফেস প্যাক লাগাতে হবে। আমি যদি এর মধ্যে লাগাই অবশ্যই দেখাবো। আর অ্যালোভেরা জেলটা আমি নিয়েছি কারণ হচ্ছিলো আমি নাইট ক্রিম হিসেবে অ্যালোভেরা জেলই লাগানো পছন্দ করি। তো অ্যালোভেরা জেলটা আমি নাইট ক্রিম হিসেবে লাগাবো। অ্যান্ড আপাতত এখন যেহেতু আমি ভিডিওটা করছি দেখাচ্ছি, তো এই ক্রিমটা হচ্ছিলো আমাকে ডক্টর দিয়েছিল, ব্রাইট অ্যান্ড হোয়াইট। আমার একটা ভিডিও আছে যেখানে আমি বলেছিলাম আমার স্কিনের রিলেটেড প্রবলেমস নিয়ে। তো সেখানে আমি এই ক্রিমটা নিয়ে কথা বলেছিলাম, ব্রাইট অ্যান্ড হোয়াইট। বাট তখন আমার এত বেশি ব্রেকআউট হচ্ছিলো যে আমি এই ক্রিমটা লাগাতেই পারছিলাম। এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ পিম্পলে দিতে লাগে না, এটা হচ্ছিলো পিম্পল যখন শুকিয়ে গিয়ে যে দাগগুলো হয় সেখানে দিতে লাগে। কিন্তু আমার এত বেশি অ্যাক্টিভ পিম্পল তখন বেরোতো যে আমি এটা লাগাবো কখন, অ্যাক্টিভ পিম্পলের ক্রিমটা লাগাবো নাকি মার্ক, মানে অ্যাকনে মার্ক পিগমেন্টেশন যাওয়ার জন্য এটা ইউজ করব। তো তখন ওটা একদম ইউজ হয়নি। ঠিক আছে, তো আফটার তখন আমি কয়েকদিন, তো এখন আমি ডেলি রাতে কিন্তু এটা ইউজ করছি। যেহেতু আমার এখন থ্যাংক গড এখানে উড আছে, টাচ উড, আমার ব্রেকআউটটা একটু কমেছে দেখছি আমি। ঠিক আছে, তো তার জন্য আমি এটা এখন রাতে ইউজ করছি, ফুল ফেসেই আমি ইউজ করছি এটা। অ্যান্ড আই এম গেটিং এফেক্টিভ রেজাল্ট। এটা তোমরা ইউজ করতে, এটা অনলাইনেও পাবে, ব্রাইট হোয়াইট। ঠিক আছে, ব্রাইট হোয়াইট, এটা খুব এফেক্টিভ আমার এখন লাগছে। যদি আমি কাছ থেকে আমার স্কিনটাকে দেখাই, দেখো কোনো ফিল্টার নেই, কিন্তু যারা আমাকে ফলো করো তারা আমার আগের ফেস আর এখন, এগুলো তো ঘামাচি বেরিয়েছে আমার গরমে, আর কিন্তু মানে পিগমেন্টেশন অ্যাকনে মার্ক কিন্তু আমার এফেক্টিভ লাগছে। তো আই এম রিয়েলি হ্যাপি উইথ দিস ওয়ান। আমি এটা আগে ইউজ করতে পারিনি, ভাগ্যিস আমি ফেলে দিইনি। একদিন তো রাগের চোটে ভাবছিলাম ফেলে দেবো, ইটস একটু এক্সপেন্সিভ, এটা একটু না বেশ এক্সপেন্সিভ এটা। তো ভাগ্যিস আমি ফেলিনি। সো আই ট্রাইড আউট, সো আমার কাজ দিচ্ছে। আর এখন এই নিউ প্রোডাক্টগুলো ইউজ করে দেখব। তো এটাই হচ্ছিলো ব্যাপার, এটাই শেয়ার করে দিলাম। অ্যাট লাস্ট মা পাঁপড় ভাজছে। আর এদিকে দেখো, এটা হচ্ছিলো গাছের বেগুন বাবা পেরে এনেছে, সেই বেগুন দিয়ে এখন বেগুনিও হবে, তাই তো? বেগুনির কি চলে গেল ওখানে, বেগুনিতে চলে গেছে নুন, হলুদ, বেসন, পোস্ত, কালো জিরে, বা জল যাচ্ছে। বেগুনটা কত শখ করে কাটলাম, হ্যাঁ, কিন্তু দেখুন টেরা বেঁকা, কেন কি পোকা, বাড়ির গাছের বেগুনেও নাকি পোকা হচ্ছে। পুরো বেগুনের ব্যাপারটাই এতে। এটা আমার ফেভারিট পাপড়, সাবু পাপড়।
আমি এই সন্ধ্যেবেলা খেয়ে রাতে আর খাবো না, বলে দিলাম। বেগুনি হচ্ছে, এইসব খেয়ে আর সন্ধ্যেবেলা খাওয়া যায়? আমাদের এখানে একজন প্রসাদ দিচ্ছে জগন্নাথ দেবের, তো সেই প্রসাদ এনেছে, তো মা বলছে একটা মেজরিমাকে দেবে। কেন, এত তো আমাদের হবে না। তা দাও, মেজরিমা খেলে খাবে, অল্প করে আছে তো। আমি এই জানলাটা আমাদের হেভি হয়েছে বলো, মেজরিমার সাথে। হ্যাঁ, সবাইকে দিচ্ছে, ওদের বাড়ি মনে হয় পুজো হয়েছে, তাই সবাইকে দিচ্ছে। সবাই দিচ্ছে, তুমি 10টা লোককে, আমাদের 3 জনা মানুষ, 3টে দেশ। কি জানি, আমি জানি না। এই নাও, আমার লাগবে না, আমি তাও কাকি বললো বলো, আমরা প্রসাদ পেলাম জগন্নাথের। সত্যি আমরা তো জানতামও না। যাই হোক, অনেক মানুষ আছে ভালো রে। তোমার এত পাপড় আর উঠবে? ভেজে রেখে দেবো প্লাসে দিয়ে। তাই করো, কালকে ডালের সাথে খেয়ে নেবো। ডাল কই, কালকে মাছ না। মাছের সাথে খেয়ে নেবো। পাপড়, সাবু পাপড় ভাজা, বেগুনি, ডালের পাপড় ভাজা, এদিকে আমৃতি, আর এদিকে তো ভোগের প্রসাদ আছে। এই খেয়ে নিচ্ছি আজকে আমরা, আর রাতে আমাদের কিছু খেতে হবে না। আমি তো আর খাবো না। দিবি তুই? হ্যাঁ, আমি খুলে দিচ্ছি, দাঁড়া দিচ্ছি। ভোগ প্রসাদে দিয়েছে এখানে, এটা হলো ভেজ ফ্রাইড রাইস। এখানে আমি দেখছি পটল ভাজা, কিছু ভাজা আছে, পাঁপড় ভাজা, আলুর দম, পনির, চাটনি, পায়েস। সত্যি খুব ভালো দিয়েছে। তো রাতের খাওয়া দাওয়া দেখলেনি কমপ্লিট। ওই খেয়েছি, খেয়ে আর রাতে কিছু খাওয়ার মতো আমার পেটে তো জায়গা নেই, কেউই খায়নি। ওই ভোগ প্রসাদ আর পাঁপড় এইসব খেয়েই আজকে ফুল বিছানা করে নিয়েছি, তাড়াতাড়ি শুয়ে পড়ছি। শরীরটা ভালো লাগছে না একদমই, শুধু জগন্নাথ দেবের আনন্দেতে আছি বলে বুঝতে পারছি না। বাট আবার একটু ওষুধ খেলাম, কেন ওষুধ খেয়েই ঘুমাবো, কেন দুপুরবেলা ঘুম হয়নি সেরকম। তো এখন আবার ওষুধ খেলাম, ঘুমাবো। তো আপনাদের সবার রথ কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার তো খুব ভালোই কাটলো, শরীরটা একটু খারাপ, বাট যাই হোক সব দিক থেকে ভালোই কেটেছে। তো ভুলবেন না কিন্তু প্লিজ জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের রথ কেমন কাটলো, আর আপনারা রথে আর কি কি করেন। আমরা তো রথে এই জিলাপি, পাঁপড় ভাজা এগুলো খেতেই ভালোবাসি। আপনাদের আরও কোনো যদি খাবার আইডিয়া থাকে প্লিজ জানাবেন। আর আপনারা আরও কি কি করেন, ঠিক আছে, কোথাও যান নাকি? অনেকেই তো মানে রথে পুরী যায়, কিন্তু ভীষণ ভিড় হয়, ভীষণ ভিড় হয়। আমি কিছু ভিডিওস আজকে দেখছিলাম, অনেকে অসুস্থ হয়ে পড়েছে, বাট যাই হোক। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। হোপ আজকের ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।